দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আপনাদেরকে যেই একটি ঘরের মতো জায়গা দেখাচ্ছি, এটা হলো একটা মসজিদ। লোকশ্রুতি আছে প্রায় 500 বছর আগে এই মসজিদটা এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। ভিতরে এখন মসজিদটি পরিত্যক্ত, ভিতরে ভয়ঙ্কর একটি অবস্থা। একটু দেখাই ভিতরে। সবুজা, আমরা অনেক বাদুর আছে উপরে উঠতে আছে, উপরে বাদুর। এই যে মসজিদের দেখি লাইটটা, দরকার নেই তো, দেখি লাইটটা। এই যে এটা হলো মসজিদের মিম্বার। এই পাশে ভিতরে ঢুকবো, এই পাশে তাক। এই যে এই তাক, এগুলাতে কোরআন শরীফ রাখা হতো, এটাতে ইমাম সাহেব দাঁড়ায়। আর এই হলো উপরের অবস্থা, বাদুর উড়াউড়ি করতেছে। এখন এটা প্রায় ধ্বংসের পথে। এটার বিষয়ে আমরা জানতে পারবো সবুজ কিছু? জি, এটা বিষয় আমরা যতটুকু জানতে পারছি, যেটা আজ থেকে 1000 থেকে 1200 বছর আগের পুরনো মসজিদ। এত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা মানে কবে, মানে কে বানাইছে, কি আসে বিষয়? এটা কে বানাইছে আমরা যতটুকু শুনছি, ফরিদপুর থেকে শেখ জামাল নামের এক ভদ্রলোক এখানে এসে বাসস্থান করছে। আর এরকমের এইটা না, শুধু 7টা মসজিদ আমাদের এলাকায় আছে এখনো বর্তমানে। আচ্ছা, 7টা মসজিদ আছে। তো এইখানে আগে গ্রামের এই এলাকার যত গ্রামের মানুষ আছে, একটাই মসজিদ ছিল, এইখানে সবাই নামাজ পড়তো। আচ্ছা আচ্ছা। এমনকি আমার যে দাদার আছে, ওনারাও নামাজ পড়তো এই মসজিদে। তো এটার সাথে অনেক ইতিহাস জড়িত আছে। এটা নামাজ পড়া বন্ধ হয়ে গেল কেন? নামাজ পড়া বন্ধ হয়ে যাওয়ার কারণ হয়েছে, আগে যে মুরব্বীরা ছিল, ওই মুরব্বীরা তো এখন আর নাই। তো ওনারা নামাজ পড়াইতো, যেমন আমার দাদার আমলের আগের আমলে। তা থেকে এখানে ভয়ানক কিছু স্মৃতি জড়িত আছে এটার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটার সাথে কিন্তু ভয়ানক স্মৃতি জড়িত আছে। এগুলো থাকার কারণে মানুষ ভয়ের কারণে নামাজ পড়তে আসে না। ভয়ানক স্মৃতি কি এখানে? ভয়ানক স্মৃতি আছে কি, মসজিদের আশেপাশে 2টা সাপ থাকতো। সাপ? হ্যাঁ, 2টা বিষাক্ত, মানে ভয়ানক সাপ। 2টাও দেখতে অনেক গর্জিয়াস ছিল। ওই সাপ 2টা দেখে সবাই ভয় পাইতো, এই কারণে মসজিদের কাছে কেউ আসতো না। আর সাপও কারো ক্ষতি করতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি। আর এই মসজিদ কেউ কেউ বলে গায়েবী, কেউ কেউ বলে ওনারা আইসে এখানে তৈরি করছেন, কিন্তু সঠিকটা কেউ বলতেছে না। শেখ জলিল নাকি? হ্যাঁ, শেখ জলিল, এইভাবেও কেউ বলতেছে, আবার কেউ বলতেছে গায়েবী। তবে এই পাশে কারুকাজ গুলা কিন্তু এখনো মোটামুটি আছে, ঠিকই আছে, অক্ষত অবস্থায় আছে, অযত্নে ক্ষয়ে গেছে, এখন বাদুর থাকে। এই যে যারা প্রত্নতত্ত্ব ব্যাপারে ভালো জানেন, এই অঞ্চলে প্রায় 7টা এরকম মসজিদ আছে। তো এটার পাশে একটা পুকুর ছিল, পুকুরটা ভরাট হয়ে গেছে। এই যে এই পাশটায়, এইখানে সামনেটা এই পুকুরটা ছিল এখান থেকে। তো এই পুকুর অনেক ঘাটলা ছিল। এটা এই বাইরের দেয়ালের সাইডটা ক্ষয়ে গেছে। মসজিদটাতে একটা গম্বুজ, অনেকগুলো গম্বুজ ছিল, এগুলো ভেঙে পড়ে গেছে। কোন দিকে? এই সাইডে আরো গম্বুজ ছিল। আচ্ছা আচ্ছা, সাজানো ছিল মসজিদ, খুব সুন্দর ভাবে সাজানো ছিল। একটা বিষয় হলো, বাহিরে যে থাকে না, ইমাম সাহেবের দাঁড়ানোর যে গম্বুজের জায়গাটা আমরা দেখি, এই মসজিদের এখানে এটা নেই। বন্ধুরা, এটা আজ থেকে প্রায় 1000 বছর আগের মসজিদ। এই জায়গার লোকজনের কাছ থেকে জানতে পারলাম এই মসজিদটা শেখ জলিল নামে কেউ একজন ফরিদপুর থেকে সেই জায়গায় মসজিদটি বানিয়েছে। তো এই মসজিদ নিয়ে জায়গায় অনেক মিথ, অনেক লোককথা
অনেক কিছু শুনেছি আর শুনবো, ভিতরেও দেখেছি আমরা মোটামুটি একটু এখন হরর টাইপের পরিবেশ। উপরে ওই পাশটায় বাদুড় থাকে, উপরে বাদুড়ের আবাসস্থল এখন। আর এই যে এটা হুজুরের মিম্বার, এই জায়গায় সর্বোচ্চ 5-7 জন নামাজ পড়তে পারবে এই অবস্থা। যাই হোক, আমরা এই পাশেই সবুজ ছিল, সবুজের সাথে একটু কথা বলতেছিলাম মসজিদ সম্বন্ধে। সবুজের দাদাই মসজিদে নামাজ পড়তো না? আমার দাদার দাদা। ও, সবুজের দাদার দাদাই মসজিদে নামাজ পড়ছে। তাই এই জায়গায় নাকি 2টি সাপ ছিল, খুব সুদর্শন সাপ ছিল, কাউকে ক্ষতি করতো না। তারপর কি আছে, মান্যত করতো মানুষ একটা সময়ে। যদিও আমাদের ধর্মে মান্যত নিয়ে অনেক রকম কথা বলে, যাই হোক তারা ওই সময় করতো হয়তোবা। তো অনেক দূর দূরান্ত থেকে অনেক কিছু নিয়ে আসতো মান্যত করে, কেউ ছাগল নিয়ে আসতো, কেউ মুরগি নিয়ে আসতো, কেউ মানে খাবার জিনিস নিয়ে আসতো, যে এখানে আমরা মান্যত করছি। এইগুলো ছিল, এই ইতিহাসগুলো আমরা শুনছি। আচ্ছা, এই জায়গায় মসজিদটা আছে, এখন এটাতে আসলে সংস্কার করা সম্ভব না। তো এইখানে একটা জিনিস করা যায়, যদি আমাদের দেশের যেসব প্রত্নতত্ত্ব বিভাগ আছে বা যারা এই সকল বিষয় নিয়ে কাজ করেন, যদি তারা এই বিষয়টা একটু তুলে ধরেন, তাহলে এই জায়গা থেকে মোটামুটি আমাদের দেশের অনেক কি বলে এটাতে প্রাকৃতিক প্রত্নতত্ত্ব সম্বন্ধে অনেক কিছু জানা যাবে, অনেকে জানতে পারবে, এখন গবেষণা হয়, অনেকের উপকারও হবে। শুনতে পাচ্ছিলাম যে এই জায়গায় একটি পুকুর ছিল, পুকুর যখন এখানে খনন করে বা পরবর্তীতে কাজ করতে যায়, এই জায়গায় অনেক পুরাতন জিনিসপত্র পাওয়া গেছে। যদি এটা ওইরকম হয় তাহলে এই জায়গায় হয়তো বা 1000 বছর আগে যেই সভ্যতা ছিল সেই সভ্যতা সম্বন্ধে জানা যাবে। আপাতত এই মসজিদটা দেখলাম, এখন চলে যাব আমরা। আবার আপনাদের একটু দেখাই, একটু দেখাও ভিতর থেকে, আরেকবার দেখা যায়। এইগুলো বাদুর গুলাই থাকে এখন। এই যে মিম্বার, এখানে ইমাম সব দাঁড়াইতো, হয়তো একটা কাতা হইতো, হয়তো 2টা কাতা হইতো, এই আর কি। ঠিক আছে, যারা ভিডিও দেখবেন তাদেরকে ধন্যবাদ। আর উপরে একটাই গম্বুজটা এখন প্রায় ভেঙে গেছে, ওই যে গম্বুজটা ভেঙে গেছে প্রায়। ঠিক আছে, যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মসজিদটা আপনাদেরকে দেখালাম। যদি এর মধ্যে কেউ প্রত্নতত্ত্ব বিভাগীয় লোকজন থাকেন বা যাদের যোগাযোগ থাকে, দয়া করে এটা একটু তাদেরকে দিবেন। তারা যদি কোনো কাজ করে জায়গা থেকে, হয়তো বা আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস, সভ্যতার ইতিহাস আমরা জানতে পারবো, অনেকেই জানতে পারবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।